নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ বারটা হচ্ছে রবিবার, খুব স্পেশাল দিন। বছর ভরে জামাইরা অপেক্ষা করে থাকবে কবে এই দিনটি আসবে। তো আজকে খুব ভালো একটা দিন, তাই সকালবেলা উঠে আমিও তৈরি হয়ে গিয়েছি বাবার বাড়ি যাব বলে। আজ তো বাড়িতে কেউ থাকবে না, তাই বেশি একটা সবজি নিইনি। তো সকালবেলায় রান্না করেছিলাম আলু পটল আর ছোলার ডাল দিয়ে তরকারি রুটির জন্য। এই তরকারিটাই বেশিরভাগ টাইম খাওয়া হয় সকালবেলা, আর অন্য তরকারি ঠিক খাওয়া হয় না। রুটির জন্য যেন আলুটাই বেশিরভাগ টাইম খাওয়া হয়। তারপরেই চলে এসেছিলাম বাবার বাড়ি। ওই যে আমার পিসি লুকিয়ে লুকিয়ে আসছে। পিসি এলো ষষ্ঠীতলায় পুজো দিয়ে। আর এই যে ষষ্ঠীতলার প্রসাদ চিড়ে মুড়ি, তো প্রথমেই সেই প্রসাদ নিয়ে নিলাম। তারপরে পিসি একে একে সিঁদুর দিল, প্রসাদ দিল। আর এই যে দিদি চলে এসেছে, আমিও চলে এসেছি। তো যাই হোক, বাবার বাড়ি অনেক দিন পরে সব একসাথে হলে ভালোই লাগে, দেখা যদিও বা হয় সবসময়। এই যে দেখুন, এঁঠো থালায় খেতে বসেছে যাতে প্রেম বাড়ে। আগে জামাইবাবু আর আমি খেয়ে নিয়েছি, আর এখনও জামাইবাবুর থালায় এঁঠো থালায় খেতে বসেছে। এতে নাকি প্রেম গভীর হয়। তো এইসব সুযোগ কি আর ছাড়া যায় বলুন তো? একে তো ষষ্ঠী, তারপরে যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়ার বিষয়টা থাকে, তাই সুযোগে সদ্ব্যবহার করে সে এঁঠো থালায় ভাত খেয়ে নিল। তারপরে আমি বাড়ি এসে চলে এলাম পেয়ারা গাছে। দেখি মিকিদের গাছে প্রচুর পেয়ারা হয়েছে। বলেছিল সময় করে আসতে, যখন বললো তখনই যাই। আর এসে দেখি কি প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে। এই পেয়ারাটা অনেক দিন আগে দেখতাম যে লাল পেয়ারা, কিন্তু এই লাল পেয়ারাটা আপনি যতই কাঁচা পারুন না কেন নরম, আর খেতে খুব একটা স্বাদ নয়। তবুও ওই যে মনের আনন্দে দেখতেও তো ইচ্ছা করে, ভারী সুন্দর। একদম গাছ ভরা পেয়ারা, একদম ছোট্ট ছোট্ট পেয়ারা, কিন্তু প্রচুর পরিমাণে। চলে এসেছিলাম আমি, শুভ আর আমাদের একটা নাতনি আর ছেলে। তো এসে পেয়ারা দেখে খুবই খুশি হলো। খেতে যদিও বা খুব একটা ভালো লাগলো না, কিন্তু যাই হোক, লাল পেয়ারা অনেক দিন আগে খেয়েছি সেটাই। আর এখানে এই দেখুন পাকা পেয়ারাগুলো দেখেছেন, এইরকম নিচে অনেক পেয়ারা পড়ে আছে পাকা পাকা, কিন্তু এগুলো ভাঙলেই ভেতরে এক গুচ্ছ পোকাই দেখুন কত পড়ে রয়েছে। তো আর পাকা পেয়ারা না নিয়ে কাঁচা কাঁচা বেছে দুটো তুলে নিয়েছিস, চলে যাব। কি মজা দেখি। ও পেরেছিল এই দুটো পেয়ারা, তার জন্য ও ভীষণ খুশি ছিল। এই দেখুন কতটা লাল দেখেছেন ভেতরে, এদিকে কিন্তু খোসাটা সবুজ। আসার পরে ওরা খেলাধুলা শুরু করেছে। আর এই ছোটোটাকে সব সময় যেন দুধে ভাতে নেয়। আমাদেরও ছোটোবেলায় এরকম দুধে ভাতে নিত, আমাদেরও ভীষণ খারাপ লাগতো। মানে দুধে ভাতে কথাটা শুনলেই মন খারাপ হয়ে যেত যে আমাদের খেলা থেকে বাদ দিয়ে দিয়েছে, মিথ্যে মিথ্যে খেলায় নিয়েছে। তো ওরও মন খারাপ, এদিকে ও গাছে উঠছিল। আর এরা দেখুন, আর ও খালি বলছে খেলো খেলো। তো খুবই হাসি পায় দেখলে পরে, আর পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে। এইদিকে তাকিয়েই দেখি, দেখুন কি সুন্দর একটা বাতাবি লেবু হয়েছে। রঙটা যে এত ভারী সুন্দর হয়েছে, তাই দেখেই চলে গেলাম চেয়ার পেতে লেবুটাকে পাড়তে। আর এই দেখুন, না হাত দেওয়ার সাথে সাথেই পড়ে গেল। এসেই ওকে দিয়ে দিলাম। ও ভীষণই খুশি হয়েছে লেবুটা দেখে। ওই দেখুন, কিন্তু ওখানে একটু যেহেতু আঠা টাইপের ছিল সেটাও দেখছিল। তো যাই হোক, চলে এলাম এবার ঘরে রাতের জন্য খাবার করতে। তো ঘরে এই যে মাছের ঝোল করে রেখে দিলাম। মাছের ঝোল আর কিছু একটা টুকিটাকি করে নেব, যাতে রাতে খাবার সবার খাওয়া হয়ে যায়। তো আপনারাও তো সবাই বাবার বাড়ি কেমন ঘুরছেন বলুন, আর জামাইরা অবশ্যই শ্বশুর বাড়ি। তো আজকে আর বেশি ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। রাধে রাধে।